নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজকে রবিবার, আজ একটা বিশেষ দিন। সবাই জানেন আপনারা আজকে কী দিন। আজকে তো জগন্নাথ দেবের রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। কয়েকদিন থেকেই বৃষ্টির পরে আজকে সকাল থেকেই বেশ হালকা রোদ করেছে, আর তার সঙ্গে ভ্যাপসা গরম। তো আমি স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। কয়েকটা পেঁয়াজ কেটে বেসন মাখিয়ে পেঁয়াজি করে নিলাম। ততক্ষণেও বাজার করে চলে এসেছে। বাজারে এনেছে পনকার শাক, বাঁধাকপি আর কচু। ব্যাগটা উল্টে দেখি কাঁকরোল, পটল, ঝিঙে ছিল আর আদা ছিল। আর এনেছিল লাল ডাঁটা। লাল ডাঁটাটা আমিই আনতে বলেছিলাম, যে কাঁঠালের বীজ আছে অনেকগুলো, লাল ডাঁটা দিয়ে রান্না করব করে। তো কত বড় এনেছে দেখুন, আমাদের বোধহয় 3-4 দিন হয়ে যাবে। তো সবজিগুলো আমি সব ধুয়ে নিলাম। আদাটা ধুইনি আর বাঁধাকপিটা ধুইনি। আদা এখন ধুলে বর্ষাকালে কেমন পচা পচা একটা গন্ধ ওঠে, ওই জন্য আদাটা ধুই না। সবজিগুলো জল ঝরাতে দিয়ে আমি আজকে মটন এনেছিল, মটনগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। মটনগুলোতে আজকে খুবই লোম ছিল, ওই জন্য কয়েকবারই জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এদিকে আমি সবজিটা কেটে করলাগুলো বসিয়ে দিয়েছি। করলাটা ভাজতে বসিয়ে দিয়ে আদা পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে বেটে নিয়ে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা আজকে একটু ঝাল দিয়ে করব ভেবেছিলাম, কিন্তু ওরা ঝাল খায় না। আমি ঝাল দেবো ভেবেছিলাম, যে আমার আজকে ঠান্ডা লেগেছে, একটু ঝাল ঝাল করব, কিন্তু আর হলো না। কিন্তু আলু দিয়েছি, আলুগুলো একটু বেশিই দেওয়া হয়ে গেছে। আমার আলু খেতে খুব ভালো লাগে মাংসতে। তাই দেখে ও আবার বলছে, আজকে মাংস ঝোলে আলু দিয়েছো না, আলুর ঝোলে মাংস হবে। তো মাংসটা কষতে কষতেই আমি বাইরে একটা ধপ করে আওয়াজ পাই। তো জল দিয়ে দিলাম, দিয়ে বাইরে গিয়ে দেখি কাঁঠাল গাছের গোড়ায় একটা মোটা মতো কাঁঠাল পড়ে গেছে, আর অত উঁচু থেকে উঠে পড়ে কাঁঠালটা ফেটেও গিয়েছে। তো কুকারে মাংসটা সেদ্ধ হতে দিয়ে আমি কাঁঠালের এক সাইড দিয়ে কয়েকটা কোয়া বের করে ছোটো কাকিমাদিকে দেওয়ার জন্য ঠিক করে দিলাম, ও দিয়ে আসবে। তারপরে হাত ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে ভাত বসিয়ে আমি ওই যে বাজার থেকে এনেছিল পনকার শাক, ওগুলো বেছে নিলাম। কারণ পনকার শাকটা আজকে আর করব না, করব কালকে। বেছে রাখি। আর পনকার শাকে এত পেছনটায় কাদা ছিল, সব উপরে উপরে নিয়েছে কচি শাক। আর কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে তো, ওই জন্য কাদা ছিল। তো পনকার শাক বাছতে বাছতে আমার ভাত হয়ে গেছে, বাবাদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আমি খাবার নিয়ে বসে গেছি। ওই করলা ভাজা, আলু সেদ্ধ আর মাংসের ঝোল করেছিলাম। চাটনি হলে ভালো হতো, কিন্তু চাটনির আচার কিছু পাইনি, ওই জন্য করিনি। আর যখন খেতে বসি তার একটু আগে আমার ছেলে আবার এই দইটা কিনে নিয়ে এলো। আর এই লাল দইটা আমার খেতে খুব ভালো লাগে। সাদা দইটা অত পছন্দ করি না, কিন্তু লাল দইটা খুব ভালো লাগে। ভাতটা আজকে ছেলেই খাবো বলল। জানি না তখন যে ওর মনের মধ্যে বদমাশি আছে। আমিই ভাত খাই, কিন্তু আজকে ও খেলো। ও অল্প একটু খেলো, খেয়ে ওই ভাঁড়েই একটু ভাত মাখিয়ে এই বিড়াল বাচ্চাগুলোকে দিয়ে এলো। দিয়ে আমাকে ভিতর থেকে খুব ডাকছে, মা তাড়াতাড়ি এসো, একটা জিনিস দেখবে। তো এসে দেখি, ও বাবা, ওর মার তো খাওয়ার কোনো চান্সই নেই। ওর মা তো মুখ ঢোকারই না, পাশে দাঁড়িয়ে আছে। আর দুটো বাচ্চা মিলে একজন মুখ ঢোকাচ্ছে তো আর একজন ঢোকাতে পারে না, আবার একজন ঢোকাচ্ছে তো আর একজন ঢোকাতে পারে না। দেখতে মজাই লাগছে। আর ও যখন ঢোকাচ্ছে, কত সুন্দর সামনের হাতটা দিয়ে ওর ঘাড়টাকে সরিয়ে দিয়ে আর একজন ঢোকাচ্ছে। আর দুঃখের কথা কি জানেন, বিড়ালটার 3টে বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা কয়েকদিন থেকে খুঁজে পাচ্ছি না। কি যে হলো, কেউ ধরে নিয়ে চলে গেল না মারা গেল বিড়ালটা, কি জানি বুঝতেই পারছি না। কয়েকদিন থেকেই বিড়ালটাকে দেখতে পাচ্ছি না। ওই জন্য মাটা কয়েকদিন কেঁদে কেঁদেও বেড়াচ্ছিল। কিছুক্ষণ ওদের খাওয়া দেখে তারপরে শুতে চলে গেছিলাম। এখন বিকেল হয়ে গেছে। তার বিকেলে আমি বাবাকে চাটা করে দিয়ে এসে রেডি হয়ে গেলাম। আজকে যাব নলহাটি মেলা দেখতে। 5টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু ও ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলো, কিছুতেই উঠতে চাইছিল না। ওই জন্য দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 6টা, প্রায় সন্ধেও লেগে গেছে। আর যাওয়ার পথে ও এই দোকানটায় রুটি মেকারটা দিয়ে গেল। কালকে রুটি করতে করতেই রুটি মেকারটা খারাপ হয়ে গেছিলো। তাই ও বললো চলো যাবো, তখন ওই রাস্তাতেই ঠিক করতে দিয়ে দিই। তো আমরা আসার পরে দেখছি রাস্তা থেকেই প্রচণ্ড লোকের ভিড়, শুধু লোকের মাথা দেখা যাচ্ছে। বাইক তো এত দূর আনতে পারেইনি, অনেকটা দূরে বাইক রেখেছিল। তারপরে হেঁটে হেঁটে যেই মন্দিরের কাছাকাছি হয়েছি, প্রচণ্ড বৃষ্টি লাগিয়ে দিল। আজকে তো রথের দিন, বৃষ্টি হওয়ারই কথা,
কিন্তু তার সঙ্গে হচ্ছে বিদ্যুৎ চমকানো, ওটাই ভয় লাগে। সবাই তো ছুট্টে মন্দিরে উঠেছে, মন্দিরে আর একটুও জায়গা নেই। আমরা কোনো রকমে মন্দিরের নিচেই একটু ধারে গিয়ে দাঁড়ালাম, তাতেই প্রচুর ভিজে গেছি। আর সব থেকে চিন্তা হচ্ছিল ছেলেটার জন্য। ছেলেটা এসেছে কিন্তু আমাদের থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে, ফোন করছি ফোনেও লাগছে না। এবার বারবার ফোন করতেও ভয় লাগছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে একটু বৃষ্টিটা ছাড়লে তখন এই যে এই দোকান বসেছিল, দোকান তো সব উঠে গেছে বৃষ্টিতে, সঙ্গে সঙ্গে সবাই জিনিসপত্র গুটিয়ে চলে গেছে। এই 2-1জন আবার এলো, ওদের কাছে এই হেয়ার ব্যান্ডটা দেখছিলাম, তাই 40 টাকা দাম বলছে। আর হেয়ার ব্যান্ডটা পাতলা, একদম কিছুই নেই। তো আমি বললাম আর নিতে হবে না। আর এখানে এসে দেখছি এই সিলিন্ডারের মতো এগুলো পয়সা ভরার, তো এগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রং উঠে উঠে গেছিলো জল লেগে, তো নিলাম না। তারপরে আমরা চলে এলাম রথের কাছে, তো রথে প্রণামটা করে নিলাম, করে তারপরে আবার যখন এগিয়ে আসছি তখন আর একটা ছেলের কাছে দেখছি এগুলো বিক্রি হচ্ছে। তো ও 20 টাকায় দিল, বলে এটা নিয়ে নিলাম। আমাদের বাড়িতে একটা পাকা বুড়ি আছে, ওর জন্য দেখতে বেশ ভালোই লাগলো, বাচ্চা ছেলে মাথাতে নিলে ভালো লাগবে। তো তারপরে আমরা মন্দিরে চলে এলাম, দিয়ে মন্দিরে এসে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এটাই ছিল দেখার, মানে বিকেলে এলে এটাই দেখতে ভালো লাগতো। এ ঠাকুরকে রথে নিয়ে পুরো নলহাটি শহরটা এত সুন্দর ঘোরে। আমরা গেল বছর এসেছিলাম, দেখেছিলাম, ও দেখতে দারুণ লাগে। তো ওটা আর দেখতে পেলাম না, আসতে আমাদের দেরি হয়ে গেল তার জন্য। আর জগন্নাথ দেবের কাছে চেয়ে নিলাম অনেক অনেক আশীর্বাদ, আর সবাই যেন ভালো থাকে, আমার বন্ধু পরিবার আমার ছেলে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মন্দিরের ওপরে উঠে দেখি প্রচুর জল জমে আছে, বৃষ্টির জল একদম পুকুর হয়ে আছে। মার্বেলের পাটাও পিছলাচ্ছিল, ভয়ও লাগছিল। তো মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। আজকে রথের দিনে জিলিপি খাবো না সেটা তো আর হয় না, তবে জিলিপির দোকান ছিল অনেক রাস্তার ধারে, কিন্তু ও কিনলো না, এই দোকানটাতে এলো, বললো এই দোকানটায় নাকি জিলিপি ভালো। তো দোকানে এসে দেখে প্রচুর ভিড়, মানে একদিকে তৈরি হচ্ছে আর একদিকে শেষ হচ্ছে, ওকে লাইনে দাঁড়াতে হলো। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জিলিপি ভাজাগুলো দেখছিলাম, কি দারুণ লাগছিল, এত ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছে, দেখতে ভালোই লাগছিল। আমি একবার বাড়িতে ট্রাই করেছিলাম জানেন, কিন্তু আমি কিছুতেই পারিনি। তো আমি গরম লেগেছে বলে বাইরে এসে রাস্তায় দাঁড়ালাম, আর ও এখনই জিলিপি নিয়ে চলে এসেছে কিনে, দিয়ে আমাকে খেতে বলছিল। তো আমি বললাম না খাবো না, আমি বাড়িতে খাবো, আমি আর মিষ্টি হাত করবো না। তো ওই খাইয়ে দিল ওরটা থেকে। এখনই ছেলে ফোন করেছিল, আসছে। তো আমরা জিলিপিটা খাওয়ার পরেই এখনই এলো। তো এসে আমি বলছি চল বাড়ি, তো বলছে না এখন বাড়ি যাব না, এখন রেস্টুরেন্টে যাব। আমি বারণ করলাম যে এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, রাতও হয়েছে অনেকটা, কিন্তু ও কিছুতেই শুনলো না, বলছে না রেস্টুরেন্টে খাবো তারপরে যাব। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, অর্ডারও দিয়ে দিয়েছি, কিন্তু এখনও দেয়নি। এদিক ওদিক তাকিয়ে সবার খাওয়া দেখছি বসে বসে। তো গল্প করতে করতেই চলে এসেছে আমাদের খাবার। আমাদের অর্ডার দিয়েছিল বাটার নান আর চিকেন ভর্তা। সত্যি বলতে কি আমি না চিকেন ভর্তাটা কোনো দিন খাইনি। তো ও যখন অর্ডার দিল তখন ভাবলাম যে কেমন খেতে হবে কি জানি, এই অর্ডার দিল, খেতে পারবো না কি জানি না। তো কী দারুণ খেতে চিকেন ভর্তাটা। আর আজকে একটা কথা না বললেই নয়, আজকে যা বিল হয়েছিল সবই কিন্তু পে করেছে আমার ছেলে। ও যখন বলে রেস্টুরেন্টে যাব, আমিই বলেছিলাম তুই যদি খাওয়াস তাহলে যাব। তো হ্যাঁ ওই খাইয়েছে। এরপরেও বলছিল যে মা লস্যি খাও বা আর কিছু খাবে নাকি বলো, আমিই খাইনি। দেখলাম না প্রথম দিনেই ছেলের এত খরচ করা চলবে না। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি, বেসিনে হাত ধুয়ে যেই ঘুরেছি তখন দেখছি ও ফ্রিজ খুলে থামস আপ বের করছে। তো আমি বলছি এই আমি ফটো তুলে নিলাম, থানাতে দেবো, তুমি চুরি করছো। তখন আবার এই ছেলেটা খুব হাসছে, ওর চেনা জানা প্রায় আসে এখানে, ওই জন্য চেনা হয়ে গেছে। আমি বেশি খাইনি, আমার ঠান্ডা লেগে আছে, আমি অল্প একটু খেয়ে ওকে দিতে গেলাম, ও খেলো না, দিয়ে রিজুকে দিয়ে দিলাম। ওরও টেনশন হচ্ছে কি করে বাড়ি যাব, রাতও হয়েছে অনেকটা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, ওই জন্য আর খেলো না, তাড়াতাড়ি বেরিয়ে গেল। তো আমরা রেলগেটে এসেছি, তখন দেখছি গেটটা পড়ছে, ও তাড়াতাড়ি হর্ন দেওয়াতে একটু দাঁড়ালো, তো আমরা পেরিয়ে চলে এলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা 10, রাত অনেকটাই হয়েছে। আর আমরা তো পুরো ভিজে গেছি, জামা কাপড় ছাড়বো, ছেড়ে চুলটা খুলে একটু ফ্যানের হাওয়াতে শুকাবো, তারপরে শোবো। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ঠিক আছে, গুড নাইট।